কটায় জানেন? ঠিক 10 মিনিট পরে। সিগারেট খাবেন? দিন। ও বাবা, আপনি ফিল্টার ছাড়া সিগারেট খান নাকি? লাংসের খুব ক্ষতি হবে কিন্তু। ছাড়ুন তো, লাংসের ক্ষতি। আপনি ওটাকে ফিল্টার হিসেবে দেখছেন, আমি মদ হিসেবে। আমার কাছে এর নাম মদ কাটা। বারবিডলের দাম বেড়েছে জানেন? জানি। পুতুলটার মধ্যে আছে। বড়া নাড়াচ্ছেন কেন? হাতে নিলে নাড়া দিচ্ছে নাকি? চোখ না দেখেছো, এখনো তুমি পোশাক ছাড়োনি। আমাকে এখান থেকে বেরিয়ে এই টিভি চ্যানেলের লাইভ প্রোগ্রামে বসতে হবে। তোমাকে বললাম না? আসছি 5 মিনিটস প্লিজ। শোনো, তোমার ওই বিকিনি স্টাইলের ব্রাটা পরো, ওটা সাট করে খুলে ফেলা যায় আর কি। আগে তোমার ধুতির কোচাটা সামলাও তো। যা বলেছো, বালের মার্কসিজম। কাল মার্কস যেন বলে গিয়েছিল মন্ত্রী হলেই ধুতি পাঞ্জাবি পরতে হবে। আরে যা না, যা গিয়ে বুশকে গিয়ে ধুতি পাঞ্জাবি পরা। লাদেন কোঁচায় আগুন ধরিয়ে দেবে। সে আগুন তখন তোমাদের কোচা তো। মানে মানে আবার কি? মানে নন্দীগ্রাম। তুমি আর বাঁধ বকো না তো, তুমি চট করে ব্রাটা পরে চলে এসো। নন্দীগ্রাম মারাচ্ছে। আরে যাও না। ও, ওর নাম থাক, সেটা ইম্পর্টেন্ট নয়। ও সেলসম্যান। ওর সঙ্গে আছে নানান ধরনের এক্স রে মেশিনের ক্যাটালগ। ও ব্রিফকেসে সন্দেহজনক কিচ্ছু নেই। একটা সেলফোন আছে, রোমিং ফেসিলিটি আছে। অবশ্য সেলফোনেও কিছু পাওয়া যাবে না, কারণ যে কাজের জন্য ও এসেছে তার সবটাই আছে ওর মনের পেছনে। যে হোটেলেও উঠেছে সেখানে রয়েছে ওর একটা ডায়েরি, যাতে আছে কোন কোন হাসপাতালে বা ক্লিনিকেও গেছে সে সম্বন্ধে নোট, হিসেবপত্র, বিল, কয়েকটা ম্যাগাজিন, ভিজিটিং কার্ড। কেউ যদি হঠাৎ তল্লাশি করে তাহলে সন্দেহজনক কিছুই পাবে না। ওর মনের সামনের দিকটা শান্ত, স্বচ্ছ অ্যাকোয়ারিয়ামের মতো, যেখানে মাছ নেই। আছে মুক্তোর মতো উঠতে থাকা বাতাসের বুদবুদ। এই ব্যবস্থাটা ওর মনে চালু করার জন্য ওকে থট স্টপেজ শিখতে হয়েছে। কাল তার সঙ্গে ওর দেখা হবে, যে সেলফোন দিয়ে একটা নম্বর ডায়াল করলেই টাইমার দেওয়া বোমাটা ফাটবে। আজ বিকেলে ও বোমাটা পেয়েছে, ওটা ওকে ঠিক জায়গায় রেখে আসতে হবে।
ট্রেনটা কটায় জানেন? ও জানতো লোকটা এই কথাটাই বলবে। ঠিক 10 মিনিট পরে। এটাই ওর জবাব হওয়ার কথা ছিল। লোকটা সিগারেট খাচ্ছে, মিলে গেল। সিগারেটটায় ফিল্টার ছিল না। সিগারেট খাবেন? দিন। ও বাবা, আপনি ফিল্টার ছাড়া সিগারেট খান নাকি? লাংসের খুব ক্ষতি হবে কিন্তু। ছাড়ুন তো, লাংসের ক্ষতি বাড়াচ্ছে। আপনি ওটাকে ফিল্টার হিসেবে দেখছেন, আমি মদ হিসেবে। আমার কাছে এর নাম মদ কাটা। বারবিডলের দাম বেড়েছে জানেন? জানি। বারবি মানে হচ্ছে কেউ নজর রাখছে না। শব্দটা যদি হতো ডানহিল, তার মানে কেউ নজর রাখছে। যদি বলতো মোমবাতি, তার মানে ওদের ঘিরে ফেলা হয়েছে। শুনুন, আপনার কাছে আগুন আছে? টাই ফাই পরে একটা জিপও রাখতে পারেন না? হ্যাঁ, আমার ওটা ছিল, জিপ হারিয়ে গেছে। জিপো তো আচ্ছার পাওয়া যাচ্ছে। জানি পাওয়া যায়, কিনিনি। ওটা একজন প্রেজেন্ট করেছে। প্রেজেন্ট? স্পেশাল কেউ? এই শুনুন, এই মদ খেয়ে ইমোশনাল হয়ে পড়াটা না বাঙালির একটা বদ অভ্যাস। স্টার্টিং ফ্রম কমল কুমার মজুমদার টু হালের এভরিবডি এই মদ নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করেছে। অত কথা কিসের ভাই? চাপ নেবেন না, রেগে গেলেন? না না, এতে রাগারাগির কোনো ব্যাপারই নেই। এই মদ খেয়ে ইমোশনাল হয়ে পড়াটা আমি একদম পছন্দ করি না। যাক, আপনার ব্যাগে একটা ব্রা আছে না, বিকিনি কাটিং? কেন? এমনি দেখতাম। আসলে কখনো কখনো কারোর অন্তর্বাস হাতে নিয়ে দেখিনি তো। আমার মানে একটা অদ্ভুত ফিলিং হয় সব ব্রাফা ধরলে। এই যে ও ব্রিফকেস থেকে অন্তর্বাসটা বের করে লোকটার হাতে দিল, এর মানে হচ্ছে যে বোমাটা ঠিক জায়গায় ঠিক সময় রাখা হয়েছে। এবার বলুন তো, এই সুন্দর জিনিসটা কার? এটা কিন্তু একেবারেই আমার ব্যক্তিগত। নো স্যার, আপনার ব্যক্তিগত বলে আর কিছুই থাকতে পারে না। একটা অদৃশ্য ওয়াইফাই দিয়ে 24/7 আপনার ওপর নজর রাখা হচ্ছে। নজর? কেন? কারণ বোমা ফাটলেও আমরা বন্দি এবং না ফাটলেও আমরা বন্দি। এবং শুধু আমরা নই, আপনার ওই এয়ার হোস্টেস, যিনি এখন মাননীয় মন্ত্রীর কোলে বসে। এনিওয়েজ, থ্যাঙ্কস ফর দ্য আগুন। আমি কাটি।
Why do you always have to use slangs? বেশ করি, বেশ করি। 37 বছর ধরে ক্ষমতায় থাকলে তুমিও দিতে কিস্তি। এটা ক্ষমতার ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ পাওয়ার। পাওয়ার, ক্ষমতা। কিসের ক্ষমতা শুনি? রাতের অন্ধকারে যাদের সেক্স হাঙ্গার মেটাতে হয় তাদের আবার ক্ষমতা। হাসি পায় তোমায় দেখলে, জানো তো, করুণাও হয়। এইভাবেই নিভে যাওয়া আগুনে তোমরা ঘি ঢালতে থাকো। কখনো তার নাম শিল্পায়ন, কখনো পেট্রোকেমিক্যাল হাব, আবার কখনো বা ন্যানো। ন্যানো, একটা ফোন করব, কাল এয়ার হোস্টেস থেকে সোনাগাছি গিয়ে দাঁড়াতে হবে। তখন কোথায় থাকবে তোমার ভাবি? পেছনে ঢুকে যাবে। তাই করো। সোনাগাছিতে থাকতে আমি বেশি পছন্দ করব। কেন বলো তো? কেন? এরকম ফ্রি ট্রিপ হবে না সেখানে। আমার কাছে আসতে গেলে চার্জ করব। দেখো, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা। পারছো না, কিচ্ছু পারছো না, নাথিং। শুধুমাত্র তোমার কথায় আমি রোজ রোজ শুই ওই জানোয়ারটার সঙ্গে। আর তো তোমাকেও এক্সপ্লয়েট করতে পারবে না। গতকালই তো লাস্ট। লাস্ট? হোয়াট ডু ইউ মিন বাই লাস্ট? কি গ্যারান্টি আছে যখন ব্লাস্ট হবে তখন ওই লোকটা ওখানে থাকবে? ডোন্ট টক সিলি। তুমি তো নিজে বলেছো যে তুমি ওর সব প্ল্যান 15 ডেজ ইন অ্যাডভান্স জানো। আমার খুব ভয় করছে। প্লিজ প্লিজ আমাকে একটু জড়িয়ে ধরো না। এই যে ওরা জড়িয়ে ধরল, এর মানে কাল সকাল 10টা 10 বিস্ফোরণটা ঘটবে। ঘড়ির অ্যাডে যে সময়টা দেখানো হয়, কাল 9:45 যে হোটেলটা এই শহরের সবচেয়ে বড় নার্সিংহোমের পারচেজ অফিসারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট, সেই হোটেলের দোতলার বারান্দায় চমৎকার একটা বসার জায়গা আছে। সেইখানে বসবে ও। জায়গাটা ওই পারচেজ অফিসারের ফেভারিট। ওখানে বসে কথাবার্তা বললে নাকি লাকি ডিল হয়। এখানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। চলো না, চলো না, আমাকে নিয়ে চলো না বাইরে কোথাও খোলা হয়। চলো না, ট্যাক্সি করে নিয়ে যাবে? ট্যাক্সি করে কি করে যাব? ডোন্ট ওয়ারি, টাকাটা আমিই দেব। কোথায় যাবে? এই ধরো না, সমুদ্র কিংবা পাহাড়ে। জানো, জলের সামনে দাঁড়ালেই না আমার মনে হয় সমুদ্রের পাশে এসে দাঁড়িয়েছি। বাবা, তোমার সমুদ্র এত ভালো লাগে? আর তুমি তো কোনোদিনও সমুদ্র দেখোই না। ইডিয়েটের মতো কথা বলবেন না তো। সমুদ্র না দেখলে কি সমুদ্র ভালোবাসা যায়? এক এক সময় যে কোনো জল আমার চোখের সামনে ফুলে ফেপে বিশাল হয়ে ওঠে। বিলিভ মি, তখন আমি সমুদ্রটাকে সত্যিকারের চোখের সামনে দেখতে পাই। উফ, সে কি প্রকাণ্ড সমুদ্র! ঢেউ ওঠে? ওঠে তো, বিরাট, একের পর এক একের পর এক আকাশের সমান উঁচু ঢেউ। আর সেই ঢেউয়ের সঙ্গে কত ঝিনুক ভেসে আসে। ঝিনুক মারাচ্ছি, সামলা। সেই ঝিনুক আমি কুড়োই। আমরা দুজনে মিলে ঝিনুক কুড়োই। কুড়োতে কুড়োতে ঝিনুকের পাহাড় হয়ে যায়। কত রঙের, কত রকম সাইজের, কত আকারের সেই ঝিনুক। তারপর আবার রিয়েলিটিতে ফিরে আসেন। কেমন লাগে আন্দাজ করুন আপনার কিরকম ফিলিং হতো? রিয়েলিটি আর ইলিউশন কি হয় বয়ে যায় নাকি? কিন্তু ওয়েট করে থাকতে হয়। আর তারপর যদি মনের মতো না হয় তখনও কিন্তু দি এন্ড নয়। তখন বুঝতে হবে পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত। এই কথাটা রিসেন্টলি আমি কোথায় যেন একটা শুনেছি। আপনি বড় ভাবুন, আমি কাটি। এই শুনুন, হঠাৎ করে টপকালেন, তোকে এতগুলো কথা বললেন কেন? ওগুলো কথা নয়, ওগুলো বড় কথা নয়, ওগুলো হচ্ছে বোমা, বিস্ফোরণ। শুনুন, একটা কথা বলবো?
বলুন। এই বিস্ফোরণ শব্দটা না যখন তখন এভাবে ব্যবহার করবেন না। আসলে কখন কোথায় কিভাবে বিস্ফোরণ ঘটবে এবং কে তা ঘটাবে তা জানতে রাষ্ট্রের এখনো বাকি আছে। বুঝো বাড়া, আপনার বাড়া হাতটা দিন তো, দিন। কি বুঝলে? মালটা তো নিজে একটা বোমা। অর্থাৎ ওসব ফালতু কথা শোনার টাইম আমার নেই। প্যাকেটটা ডেলিভারি হয়ে গেছে? তা আমাকে জানাওনি কেন? চাপ্পা, আপনি তো নিজেই ফোন করতে পারেন বলি। ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা ভালো কথা, হোয়াট অ্যাবাউট দ্য পারচেজ অফিসে? যাই না বাড়া, নিশ্চয়ই হয়ে গেছে। বাড়া ফাড়াটা কি? বাড়া যা বলছি তাই ইমিডিয়েটলি করো, আর কোনো কাজে একটাও যেন ভুল না পাই। আরে না রে বাবা, কোনো ভুল হওয়ার সিনই নেই। বারবি ডলের দাম বেড়েছে জানেন? ধ্যাৎ, আরে না রে বাবা, সত্যি। ওই আমার কালকে আমার পাশের বাড়ির গেড়ে একটা বাচ্চা, ওই মালটাকে দিলাম। বারবি ডল, ফালতু কথা যত, তাড়াতাড়ি কাজগুলো করো তো ইমিডিয়েটলি। কাজের সময় সিগারেট খাওয়াটা ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্টপ স্মোকিং। আর পাড়া, স্টপ স্মোকিং। এই আপনি যে বললেন এই রেস্টুরেন্টটা আপনার জন্য নাকি লাকি। আর বলবেন না, রেস্টুরেন্ট থেকে ফোন করে বললো ওখানে নাকি পুলিশের রেড হয়েছে। কি সব বোমা টোমা নাকি। যাকে ওসব কথা ছাড়ুন। কোটেশনটা এনেছেন তো? হ্যাঁ এনেছি। ভাবলাম মাল খাবো, হলো না। কটা বাজে বলুন তো? ঘড়িটা গেছে বন্ধ হয়ে। 10টা 5। এখান থেকে বিস্ফোরণের শব্দটাও পাবি, ঝলকে ওঠা আলোটাও বোধহয় দেখা যাবে। আর ±3 মিনিট। সিগারেট? না, আমি স্মোক করি না। তবে কি খান? আগে হুইস্কি। তা ভালো, যে যার নিজের নিজের পয়জনই স্টিক করে থাকা ভালো। সে কি এত ঘামছেন কেন? 10টা 10। 10টা 10-এ কোনো বিস্ফোরণ হয়নি, হওয়ার কোনো কারণই ঘটেনি। হ্যাঁ, এটা ঠিক যে ও এ শহর সে শহর করে এক্সরে মেশিন বেঁচে বেড়ায়, কিন্তু ও টেররিস্ট নয়। একটা বিদেশি সিনেমা দেখে ও যে শহরেই যায় টেররিস্ট অ্যাকশনে ছক কষতে থাকে। আসলে এক্সরে মেশিন গছানোর কাজটার একঘেয়ে রুটিনটাকে এইভাবেও কোণঠাসা করে। বিদেশি ছবিকে ধন্যবাদ জানানোর ভাষা ওর জানা নেই। 9/11-এর পর থেকে মিস্টার লাদেন এবং বিদেশি ছবি ওকে টেররিস্ট প্লটের রসদ সাপ্লাই করে চলেছে। নিন, জল নিন। পাঁচটা মেশিন লাগবে। আমার পছন্দ হয়েছে। আরো ব্রাঞ্চ আসছে, আরো মেশিন লাগবে। শুনছেন? আজকে আমি খুব মুডে। কেন বলো তো? আজকে টিভি খুলে না তোমাকে দেখতে পেয়েছি, তোমার মুখটা দেখতে পেয়েছি। নন্দীগ্রামে যে তুমি একটা কি দমদম দাওয়াই দেবে বলেছো, স্প্লেন্ডিড আইডিয়া। শোনো না, শোনো না, শোনো, ওঠো ওঠো, খোলো 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 না, পাঞ্জাবিটা খোলো। তুমি আজকে আমার কাছে সারা রাত থাকবে কিন্তু। থাকবোই তো, 37 বছর ধরে আছি। 37 কি বলছি? 37 বছর 7.5 মাস ধরে আছি। আগামী আরো 7.5 মাস থাকবো। তুমি শুধু এই বিকিনি স্টাইলের ব্রাটা পরে থাকো। কিরে, কি বললো পারচেজ অফিসে? 5টা মেশিন নেবে, ওদের একটা নতুন ব্রাঞ্চ খুলছে, আরো নেবে বলেছে। ওরে বাবা, তুই তো ফাটিয়ে দিয়েছিস রে। শোনো, 20 বছর ধরে এই লাইনে মারাচ্ছি, এখনো অবধি কাউকে শুনিনি একসঙ্গে 5টা মেশিন নেবে বলেছে। নাও, দিস ইজ ইয়োর কমিশন। এটা আবার কার কার? এয়ার হোস্টেস, সারাদিন শুধু অন্তর্বাস পড়ে থাকি, বিকিনি কাটিং, মন্ত্রীদের হট ফেভারিট। এটা তোমার গিফট। চলে যাও। আচ্ছা কটায় যাব?
ঠিক 10টা 10। পারচেজ অফিসার ওকে সকালে ফোন করেছিল, আরও দু একটা অর্ডারের ব্যাপারে আরও অনেক কন্ট্যাক্টস দিয়েছে। সব মিলিয়ে ওকে হয়তো এই শহরটায় কয়েক মাস পরে আবার আসতে হবে, হবেই। তখন নতুন টেররিস্ট ছকেরও দরকার পড়বে। টেররিস্ট ছক। আর হ্যাঁ, আমার পরিচয়টা আলাদা কিছু নয়। ওই যে লোকটা, ওই যে, ওটাই আমি। পরের ট্রেনটা কটায় জানেন? ঠিক 10 মিনিট বাদে। সিগারেট খাবেন? দিন তাই। ও বাবা, আপনি তো ফিল্টার ছাড়া সিগারেট খান দেখছি।